ভরা বাজারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ। বেলঘড়িয়ার MM ফিডার রোডের মতো জনবহুল জায়গায় 2 রাউন্ড গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। দুই দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে গতকাল সন্ধ্যায়। স্থানীয়রা ধাওয়া করে একজনকে ধরে ফেললে আরেক দুষ্কৃতী 2 রাউন্ড গুলি চালায় বলে স্থানীয়রা দাবি করছেন। গুলি চালানোর পরেই বাইকে করে খড়দার দিকে পালিয়ে যায় অভিযুক্তরা। তারপর থেকে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি বলেই সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দিয়ে। এই মুহূর্তে রয়েছে হিন্দল। বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে, দুষ্কৃতীদের কোনো খোঁজ তো এখনো পর্যন্ত মিলল না, কি বলছে পুলিশ? একেবারেই সেই দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি করছে এবং এই MM ফিডার রোডের যেসব জায়গায় CCTV ক্যামেরা ইনস্টল করা রয়েছে সেই সব CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ করছে। কিন্তু তোমাকে বলে রাখি সৌমেন, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা MM ফিডার রোডের একেবারে রামকৃষ্ণপল্লী বাজার। এই বাজারে রাত 8:30টার সময় ভরা বাজার, সেই সময় কিন্তু দুষ্কৃতীরা পরপর 2 রাউন্ড গুলি চালায় এবং যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন এবং পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই দুই দুষ্কৃতী তারা কিন্তু দক্ষিণেশ্বরের দিক থেকে ছিনতাই করে পালাচ্ছিল এবং তখনই সেখানকার স্থানীয়রা তার পিছু ধাওয়া করে এবং MM ফিডার রোডের ঠিক এখানে, যেখানে রামকৃষ্ণপল্লী বাজারের পাশে তুমি দেখতে পাচ্ছ একটি CPM-এর কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের কাছে এসে সেই দুষ্কৃতীদের বাইকটা এখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পর যারা পিছু ধাওয়া করছিল তারা কিন্তু তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। একজনকে ধরে ফেললে তখন কিন্তু তাকে টেনে নিয়ে ঠিক সামনের এই জায়গায় যে গলি, সেই গলিতে তাকে ধরে নিয়ে আসার পর তার সঙ্গে হাতাহাতি হতে শুরু করে। তখন 1 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে এবং পরবর্তী ক্ষেত্রে ঠিক এই রাস্তার ওপরে MM ফিডার রোডের এই যে রাস্তার ওপরে ঠিক এখানেও কিন্তু 1 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। এই গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে, কেননা কামারহাটি পুরসভা থেকে মাত্র 270 মিটার দূরে কিন্তু এই রামকৃষ্ণপল্লী বাজার। সেখানে রাত 8:30টার সময় যেভাবে ঘটনা ঘটেছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই পুলিশ কিন্তু এসেছে, তারা কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে। সামনের একটি দোকানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি ঘটনা ঘটেছিল এবং তার পাশাপাশি কিন্তু CCTV ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই যে গোটা ঘটনায় একেবারে রাত 8:30টার সময় ভরা বাজারে পরপর 2 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটল। ছিনতাই করে পালানোর সময় ছিনতাইয়ে বাধা পেয়ে তখন কিন্তু রীতিমতো যারা বাধা দিচ্ছিল তাদেরকে লক্ষ্য করে না হলেও তাদেরকে রীতিমতো ভয় দেখানোর জন্য হোক বা যে কারণেই হোক পরপর 2 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেটা পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন, অর্থাৎ কিনা পুলিশের তদন্তকারী দলের সদস্যরা, যে এরা কারা ছিল, কোথা থেকে এসেছিল, বাইকের নাম্বার প্লেট যদি পাওয়া যায় সেই নাম্বার প্লেট থেকে সেই বাইকটিকে চিহ্নিত করে দুষ্কৃতীদেরকে চিহ্নিত করা যায় কিনা, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সৌমেন, ধন্যবাদ হিন্দল। অর্থাৎ কিন্তু এই ঘটনাটাই প্রথম নয়, এর আগেও বেলঘড়িয়া রথতলা এলাকায় একাধিক শুট আউটের ঘটনা ঘটেছিল। আপনাদের মনে থাকবে যে 15ই জুন ভরদুপুরে বেলঘড়িয়া জনবহুল BT রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ধাওয়া করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলির কাণ্ডের ঘটনায় সুবোধ সিং সহ 11 জনকে হেফাজতে নেয় পুলিশ। তার কয়েক মাসের মধ্যে আবারও বেলঘড়িয়া এলাকায় গতকাল রাতে এই হামলার ঘটনা ঘটল।